নবীরে কোনা কান্দায় না কান্দায় না আমার নবীরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার, সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই তোমার পরিচয় কি, তুমি কে? স্বপ্নে বলতেছে। মেয়েটা ডাক দিয়া কয় হুজুর আপনি কি নাই? সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি আমারে চিনেন নাই? আমি হইলাম ওই মহিলার কন্যা, আমি হইলাম ওই মহিলার মেয়ে, যেই মহিলা আপনার কাছে গিয়া আমার জন্য দোয়া চাইছিল। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল জিন্দাবাদ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। বাজান রে, ওই খেজুরের থলে থেকে একজন নিল, দুইজন নিল, তিনজন নিল। আমার বাবারা বন্ধুরা এইভাবে খাইতে 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 আমার বাবারা বন্ধুরা, আমার নবীর মহব্বতের সাহাবীরা, আমার মায়ার নবীর সৈন্যবাহিনীরা বাজানডে খাইতে খাইতে 1000 খাইলো, 2000 খাইলো, 3000 খাইলো। বাজান মনে আসেনি খেজুর যে কয়টা? খেজুর কয়টা? 21টা খেজুর। আমার বাবারা বন্ধুরা রে, ওই খেজুরের থলে থেকে আমার বাবারা সবাই নিতে লাগলো, কিন্তু প্রথম হাত মুবারকটা লাগছে কার? আমার নবীজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, খাইতে 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 1000, 2000, 3000, 4000, 5000, 10000, সুবহানাল্লাহ কইতেন না? 20000, এইভাবে বাজান 30000 সৈন্যবাহিনী আমার বাবারা বন্ধুরা তৃপ্তি মিটায়া তারা খেজুর খেয়েছে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবী কামলে ওয়ালা, ওনাই আমার নবী কামলে ওয়ালা। আরে তোরা ইবেন হাসর বেলা, ওনাই আমার নবী কামলে ওয়ালা। আরে তোরা ইবেন হাসর বেলা, ওরে হাসর মিজান ভারী দিবে, হাসর মিজান ভারী দিবে সেই প্রেমের বলে। আমার নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা গেলে বলো, নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা গেলি। আরে নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা গেলি বলো, নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা গেলে। আমার নবীর প্রেমে অসকরণী দন্ত দেয় ফেলে বলো, নবীর প্রেমে অসকরণী দন্ত দেয় ফেলে। আমার নবী কামলে ওয়ালা, কন্যায় আমার নবী কামলে। ওরে তোরা ইবেন হাসর বেলা, কন্যায় আমার নবী কামলে। ওরে তোরা ইবেন হাসর বেলা, ওরে হাসর মিজান ভারী দিবে, হাসর মিজান ভারী দিবে সেই প্রেমের বলি। আমার নবীর প্রেমের আশিক যারা প্রেমে খেলা গেলে বলো, নবীর প্রেমের আশিক যারা প্রেমে খেলা গেলি। আমার বাবারা বন্ধুরা রে,
30,000 সৈন্যবাহিনীরা পেট ভরে তৃপ্তি মিটায়া খাওয়ার পরে আমার মায়ের নবীর মোহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, এ আবু হুরায়রা, ব্যাগটা খুইলা দেখো, এই ব্যাগের ভিতরে কিছু আসেনি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে ওই থলের মুখটা খুললেন। আমার বাবারা খোলার পরে নজর কইরা দেখে রে, আগে যেই পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, আগে যে ছিল কয়টা? আচ্ছা, এখন আছে কয়টা? মাঝখানে খাইছে কয় হাজার? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান। কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান? তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান। বলো, আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? আরে নবীর সাথে বিয়াদবি করলে, বলো নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হবে কি? এ চান্দপুরের মানুষ, আমার নবীর সম্মান কে দিয়েছে? সবাই জবানটা খুলে কইতেন না বাজান সুবহানাল্লাহ। আগে ছিল কয়টা, এখন আছে কয়টা? মাঝখানে খাইছে কয় হাজার? জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার মায়ের নবী মুস্কি হাসতেন, জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার মায়ের নবী এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হুরায়রা রে, এ আবু হুরায়রা, এই থলেটার ভিতরে যে 21টা খেজুর আছে, এই 21টা খেজুর আমি তোমাকে দিয়া দিলাম। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। একটা কথায় আছে, 21টা খেজুর যেই থলেটার ভিতরে, 21টা খেজুর যেই ব্যাগটার ভিতরে, তোমার যখন মনে চাইবে তুমি সুন্দর কইরা বিসমিল্লাহ পইরা হাত দিবা। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার পূর্বে হুজুর যে ওয়াজ কইরা গেছে, কো বিসমিল্লাহির রহমানির রহিম পইরা যদি তুমি হাত দিবা, সেখানেও নবীর সুন্নাত আদায় হবে। হুজুর বলছে না, কাজ শুরু করার আগে আমরা কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার মায়ার নবী কো আবু হুরায়রা রে, যখন তোমার মনে চাইবে তখন তুমি বিসমিল্লাহ পড়ে হাত দিবে, হাত দিয়া খেজুর নিবে। আবার যখন মনে চাইবে আবার তুমি নিবে, আবার যখন মনে চাবে আবার খাবে, তুমি খাবে, তোমার আপনজনদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার আত্মীয় স্বজনদেরকে খাওয়াইবে, আবার এই খেজুর থেকে তুমি দানও করবা। খেজুর যে বাজান কয়টা? আমি আশাই তাকি দিবা নিশি, আরে আশাই তাকি দিবা নিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই থাকি দিবা নিশি, আশাই থাকি দিবা নিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী।
আমরা নবী নবী কেন বলে জানুনি? এই নবীর নাম যতই জপি ততই মধুর লাগে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? নবীর নাম যতই জপি ততই মজা লাগে। জোরে জোরে বলো বাজান কথা ঠিক কিনা? হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারা নবী নবী বলে। আশাই থাকি দিবানিশি, আশাই থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জোরে জোরে বলো বাজান কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, আমার মায়ের নবীর মোহাব্বতের সাহাবী এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই খেজুরের ফুটলাটা, মানে খেজুরের থলেটা, খেজুরের ব্যাগটা যে যেমনে বুঝেন বাজান, আমার মায়ার নবী দিয়া দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবারা বন্ধুরা খেজুরের ব্যাগটা নিলেন, এই ব্যাগ থেকে তিনি নিজেও খাইলেন, আত্মীয় স্বজনদেরকেও দিলেন, দানও করলেন। সবাই জবানটা ঘুরা ঘুরতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, হাত মুবারক যে কার হাত মুবারক লাগছে? সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। তিনি নিজে খাইলেন, আত্মীয় স্বজনদেরকে খাওয়াইলেন, আমার বাবারা বন্ধুরা আবার দানও করলেন। আমার বাবারা বন্ধুরা রে, আমার মায়ার নবীর মোহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগ, হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগ। এইভাবে তিনি বছরের পর বছর, বছরের পর বছর তিনি খাইলেন, আত্মীয় স্বজনদেরকে দিলেন, আবার দানও করলেন। হযরত আবু হুরায়রা বলতেছে, আমি ওই খেজুরের থলেটা খুইলা দেখি, ওই খেজুর আগে যেই পরিমাণ আছে এখনো সেই পরিমাণই আছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার? এত বেশি বেশি খাওয়ার পর, বছরের পর বছর খাওয়ার পর, দান করার পরও আমার নবীজির হাত মুবারক লাগার বরকতে, আমার নবী যে দোয়া করলেন, দুয়ার বরকতে ওই থলে থেকে বাজান খেজুর কমে নাই, আমার বাবারা বরকত বাড়ায়া দিছে কি? আরো জোরে জোরে কন্যা কে দিছে? আর দোয়া করেছে আমার মায়ার নবীজি। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো এমন নবীর উম্মত আল্লাহ আমরা রে বানাইছে, আমরা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? নবীর কদম মুবারক যেই জায়গাতে লাগে ওই জায়গাটাই রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। হাত মুবারক যেই জায়গাতে লাগতেন ওই জায়গাটাই রহমতে বরকতে ভরপুর হয়ে যাইতো। থুতু মুবারক যেই জায়গাতে লাগতো ওই জায়গাটাই রহমতে বরকতে ভরপুর হয়ে যাইতো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? ওই নবীর পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে বাজান থাকার দরকার আছে নি?
আর জোরে জোরে কন্যা থাকার দরকার আছে নি? আমার মায়ার নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, আমি পাগলা কইয়া যায় লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? লোকটা যোহরের নামাজ ছাড়তে পারে না, লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না, লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না, লোকটা ইশারের নামাজ ছাড়তে পারে না, লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। কারণ হলো যারা আল্লাহর ওলি হয়েছে তারা নামাজ কাজা করে নাই, আমার নবীজির পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার কারণে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সবাই জবান খুলে বলুন কথা ঠিক কিনা? আমার বাজান রে, অনুরোধ কইরা কইয়া যায় ফজরের নামাজ পড়বেন, যোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন গো। এমনও হইতে পারে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। হুজুর আমি মক্কা দেখি না কেরে, আমি স্বপ্নে মদিনা দেখি না কেরে? আপনি কেমনে দেখবেন ফজরের নামাজ পড়েন না? জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? হুজুর আমি স্বপ্নে কেন মক্কা দেখি না মদিনা দেখি না? আপনি কেমনে দেখবেন ভিতরের হারামি যায় নাই, অহংকার যায় নাই? জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাজানরে অনুরোধ করে কইয়া যায় রাগ কইরেন না। বর্তমান যুগে হিংসা বাইরা গেছে, বর্তমান যুগে অহংকার বাইরা গেছে, বর্তমান যুগে কিনা বাইরা গেছে, বর্তমান যুগে রিয়া বাইরা গেছে, বর্তমান যুগে সুদ ঘুষ বাইরা গেছে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে তার মধ্যে হারাম থাকতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজানে রে, আমরা কেন নবী নবী করি? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। বাজান আপনারা কি বলেন? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই আমার নবী সারা, আমরার কোনো গতি নাই। বলো নবী সারা, আমরার কোনো গতি নাই। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى سيدنا। কি নবীর মহব্বত বললে, নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়লে শান্তি লাগে না অশান্তি লাগে? আরো জোরে জোরে কোন শান্তি লাগে না অশান্তি লাগে? নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়। সবাই জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন বায়ো না রে বান্দবুলা রে যেই জাগায়, কোন না বায়ো না আরে বান্দবুলা রে যেই জাগায়, ওই জাগার বন্ধু নবী মোস্তফা, ওই জাগার বন্ধু নবী মোস্তফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে পড়ে গেল আমার মহব্বতের ভাই
মরহুম বিল্লাল ভাইয়ের কথা। মরহুম বিল্লাল ভাই আমি পাগলারে অনেক মোহব্বত করত, আমার ভাইটা আমার অনেক ভালোবাসতো। জীবনের শেষ দেখাটা হয়েছিল চারগাছ বাজারে। আমাকে দেখে সে একটা মুস্কি হাসি দিয়া বললেন, ও মাহতাবউদ্দিন ইব্রাহিম ভাই আপনি কেমন আছেন? তার মুখের মধ্যে কিন্তু বাজারে একটা হাসি থাকতো। যার সাথে কথা বলতো সে হাসি দিয়া বলতো। আমি এরকম বুঝতে পেরেছি তার বাজান রে। উনি থাকা অবস্থাও কিন্তু এই মাহফিল হতো। জোরে জোরে কম কথা ঠিক কিনা? কিন্তু মরহুম বিল্লাল ভাই নাই, মাহফিল কিন্তু ঠিকই আছে। এই মাহফিলটা কিন্তু তার বাবার স্মরণে, কবরবাসীর স্মরণে এই মাহফিলটা কিন্তু তিনি করত। এখন দেখা গেছে তিনিও চইলা গেছে। আমি চিন্তা কইরা দেখছি, পুলার আগে বুড়া মরে, বুড়ার আগে পুলা মরে, ছোটর আগে বড় মরে রে, বড়র আগে আবার ছোট মরে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যেতে হবে ওই বাড়িতে যে বাড়িটার নাম হলো কবর। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম আজকে মাহফিল শেষে যখন বাড়িতে যাব, যেহেতু শীতের রাত্র, বাড়িতে যাওয়ার পরে আমার বাবারা বন্ধুরা আমি শোয়ার জন্য রেডি হয়ে যাব। বাজানটি আমার মাথার মধ্যে আমি একটা বালিশ দিব। যেহেতু শীতের রাত্র, কোন কন্যা শীতের রাত্র, আমার গায়ে আমি একটা দামি কম্বল লাগাবো। আমার পিঠের নিচে তুষুক আছে। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি মারা যায়, বিছানার জায়গায় বিছানা থাকবে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? বালিশের জায়গায় বালিশ থাকবে। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমকে বালিশ দিবে না, বাজান্ডি কম্বল দিবে না। যে বিছানাটার মধ্যে আমি ঘুমাইতাম এই বিছানাটাও আমাকে দিবে না। আগামীকাল আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমের মৃত্যুর সংবাদ যদি মানুষ শুনে, দৌড়াইয়া দৌড়াইয়া আমি পাগলাকে দেখার জন্য যাবে। গ্রামের সাহেব সর্দাররা বলবে যেহেতু মইরা হয়ে গেছে, যেহেতু মারাই গেছে, আর দেরির দরকার নাই। মাহতাবউদ্দিন ইব্রাহিমকে এই ঘর থেকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কার জন্য বাড়ি? আমি আজকে বিল্লাল ভাইয়ের বিল্ডিং এর ভিতরে ঢুইকা ভাইয়ের কথা মনে হয়ে গেল। এই রুমটার মধ্যে আমি 2-3 বছরের পূর্বে আসছি। এই রুমে আমি বসছি। এই রুমে আমাকে নিয়ে তিনি চার ব্যবস্থা করেছেন, নাস্তার ব্যবস্থা করেছেন। এই রুমটার মধ্যে আমি আজকে বসছি। আমার বন্ধু মানুষ মোহাম্মদ জাকির ভাই তিনি আমাকে বললেন, হুজুর আপনার স্মরণ আছে? এখানে তো বসে বসে বিল্লাল ভাই কথা বলতো। বুঝা গেল রুমের জায়গায় রুম আছে, বালিশের জায়গায় বালিশ আছে রে, কম্বলের জায়গায় কম্বল আছে। বিল্লাল ভাই দুনিয়াতে নাই। কত জায়গার খবর পাইলাম, লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম রে। পুকুরের পারে বাঁশের চারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল, বাবা শুয়া রইল, ভাই শুয়া রইল, বন্ধু শুয়া রইল রে। আমরা কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? কিসের বেড়াগিরি, কিসের টাকাপুরি, কিসের অহংকারী, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোন দিন যে চলে যায়। জোরে জোরে বলুন বাজান কথা ঠিক কিনা? কত মানুষ আইলো গেল রইল না, কোনা কত মানুষ আইলো গেল রইল না, হইল তাদের
ঠিকানা বলো কবর দেশে হইল তাদের ঠিকানা। কোনা কার বাবা রি কারবা গো রো আল্লাহ কারবা কি বলো কার বাবা রি কারবা গো রো আল্লাহ কারবা কি 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি বলো 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি। বাজান আমাদের আসল বাড়িটার নাম কি? কথা কোন আসল বাড়িটার নাম কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান সিদ্ধান্ত কার? একটু কথা বলুন, ঘোষণা কার? আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এখানে কি কেউ দাঁড়ায়া কইতারবেন যে আমি সারা জীবন থাকবো? আব্বা রাগ করেন না, এমন কিছু মানুষ আছে উগ্র মিজাজি সমাজে আছে না, তার চিল্লানের ঠেলা গ্রামের পূব মাথার থেকে চিল্লান দিলে পশ্চিম মাথার থেকে শোনা যাইতো। এখনো এমন কিছু লোক আছে বালা করে কথাও কইতারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? তাহলে কিসের অহংকার? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেহেতু আমরা চলেই যেতে হবে। এই মনটারে সরল করেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যেহেতু যাওয়ানি লাগবো, তাতে কোনো সন্দেহ। হারাম ছাইরা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকেন, কখন যে আপনার সামনে আজরাইল এসে খাড়া হয়ে যায়। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সব পরে থাকবে, কিন্তু আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম থাকবো না। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বাদল ভাই থাকবে না, মোহাম্মদ জাকির ভাই থাকবে না, মুরব্বী বাজান আমরা কেউ থাকবো না। চলেই যেতে হবে ওই বাড়িতে, যেই বাড়িটার নাম হলো কবর, যে বাড়িটার নাম হলো কবর। যেহেতু চলেই যেতে হবে, আমার বাবারা বন্ধুরা, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি নাই? আরে কোন দেশে যাইবা তুমি, বলো কোন দেশে যাইবা তুমি, সকলকে ভালাইয়া রে চিন্তা করো রে মন কই যাইবারে, বলো চিন্তা কর রে মন কই যাইবারে। কোন দেশে যাইবা তুমি, বলো কোন দেশে তুমি, সকলকে ভালাইয়া রে চিন্তা করো রে মন কই যাইবারে, চিন্তা করো রে মন কই যাইবা। আরে মরা দেহে মশা মাছি থাকিবে বসিয়া। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে মরা দেহে মশা মাছি আরে থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি, বলো আর দিতে পারবে না তুমি, তাদেরকে সরাইয়া রে চিন্তা করো রে মন কই যাইবারে, চিন্তা করো রে মন কই যাইবা। এই চান্দপুর গ্রামের মানুষ, এ ডাক্তার বাড়ির মানুষ,
এই যে মাহফিলটা কবরবাসীর স্মরণে সাজাইলো, কোন বাসীর স্মরণে? কবরবাসীর স্মরণে যে মাহফিলটা সাজাইলো, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ চান্দপুর গ্রামের কবরস্থানের কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? জোরে জোরে কন্যা, পারে কি পারে না? আব্বা হাউড়ির দুইরা কইয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যাদের মা, যাদের বাবা সুন্দর পৃথিবীতে বেঁচে আছে গো, ধমক দিয়া কথা কইেন না। মার সাথে ভালো ব্যবহার করবেন, আব্বার সাথে ভালো ব্যবহার করবেন। মা যদি দোয়া করব, দুয়ার বরকতে আল্লাহ ওলি বানাইয়া দিব। চাচা বলো, চাচি বলো, জেডা বলো, জেডি বলো, ভাই বলো, বন্ধু বলো, সবার চেয়ে বাজান একজন আপন মানুষ আছে গো। ওই আপন মানুষটা কে জানুনি? ওই আপন মানুষটা হলো তোমার আমার জনম দুঃখিনী মা। জোরে জোরে বলো, কথা ঠিক কিনা? মায়ের মতো আপন কেউ নাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা যায়, হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল, আমার একটা মেয়ে ছিল, আমার মেয়েটা হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পরে বাজার থেকে কাফনের কাপড় কিনাই না, তারে জীবনের শেষ গোসল দিয়া, তারে কাফনের কাপড় পড়াইয়া, আতর গোলাপ ছিটাইয়া, তার দেহের মধ্যে আতর গোলাপ ছিটাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, তারে সারজনে সার কান্দে কইরা হুজুর কবরে লইয়া গেছে। কবরে এই গ্রামের মানুষগুলি, সমাজের মানুষগুলি ওই কবরস্থানের মধ্যে নাইমা তাকে খুব সুন্দরভাবে কবরে শোয়াইয়া দিছে। কবরে শোয়াইয়া মানুষগুলি কবর থেকে উঠিয়া ওই কবরের উপরে বাঁশের খুঁড়ি বিছাইয়া, বাঁশের খাড়ি বিছাইয়া, ওই বাঁশের খাড়ির উপরে ধারি চাটি বিছাইয়া, ওই চাটির উপরে মুনার মুন মাটি দিয়া, এক জগ পানি ছিটাইয়া দিয়া সমাজের মানুষগুলি বাড়িতে চলে আসছে। একের পর এক সবাই চলে আসছে। হাইরে একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, হাইরে দিন চলতেই লাগলো, মাসের পর মাস চলতেই লাগলো। সবাই আমার মেয়েটাকে বুইলা গেছে, কিন্তু আমি জনম দুঃখিনী মা আমার মেয়েটাকে বলতে পারি না। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। সবাই ভুলে গেছে, আমি আম্মা বলতে পারি না, আমার মেয়েটার কথা মনে হয়। সবাই জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, মায়ের মতো আপন কেউ আছে? একটু কথা বলেন, মায়ের মতো আপন কেউ আছে? তো মহিলাটা হযরত হাসান বসরি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে আমি জানি না। হুজুর আমার মেয়েটা কবরে কি অবস্থাতে আছে আমি জানি না, একটু দয়া কইরা আমার মেয়েটাকে দেখার সুযোগ করে দিবেন কি? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? আমার মেয়েটার একটু দেখার সুযোগ কইরা দিবেন কি? এমন কিছু আমল আছে নি যে আমল করলে আমি আমার মেয়েটাকে যে দেখতে পাই? এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কো, মা মাগো মা তুমি বাড়িতে যাও। কো আমি বাড়িতে যাইয়া কি করব? কো বাড়িতে যাইয়া তুমি ইশারের নামাজ আদায় করবা। কো ইশারের নামাজ শেষ হলে আমি কি করব? কো তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর পড়বে। এইভাবে তুমি 4 রাকাত নফল নামাজ আদায় করবে। কো হুজুর 4 রাকাত নফল নামাজ শেষ হয়ে গেলে আমি কি করব? কো 4 রাকাত নফল নামাজ শেষ হয়ে গেলে মাগো মা তুমি খুব সুন্দরভাবে শুইয়া যাইবা। কো হুজুর আমি শোয়ার পর কি করব? কো শোয়ার পর যতক্ষণ পর্যন্ত তোমার চোখের মধ্যে ঘুম না আসবে গো, ততক্ষণ পর্যন্ত তুমি শুধু আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। বাজান মহিলাটা বাড়িতে গেছে, ইশারের নামাজও পড়ছে, 4 রাকাত নফল নামাজও পড়ছে,
মহিলাটা বাজান শুয়াও গেছে, মহিলাটার চোখের মধ্যে ঘুম আসে না, মেয়েটার জন্য কাঁদে। ওই মহিলাটা আমার নবীর মহব্বতে শুধু আমার বাবারা দুরূদ শরীফ পড়া শুরু করছে। সবাই জবানটা খুইলা বলি সুবহানাল্লাহ। বাজান রে, দুরূদ শরীফ পড়তে 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 ওই মহিলাটা বাজান ঘুমায় গেছে। ঘুমের ঘরে ওই মহিলাটা বাজান একটা স্বপ্ন দেখছে। হুজুর স্বপ্নে কি দেখছে? ওই মহিলাটার স্বপ্নে দেখছে ওই মহিলাটার কন্যার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। কিসের আগুন? কথা কয় না, কিসের আগুন? ওই মহিলাটার কন্যার কবরে, মানে ওই মহিলাটার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। কবরে বাজান আযাব হইতাছে। বাজান রে, কোন মা যদি দেখে মেয়ের কবরে আগুন, বাজান মার মনের জ্বালাটা বাড়ে না কমে? আরো জোরে জোরে কন্যা বাড়ে না কমে? গভীর মনোযোগ। ওই মহিলাটা স্বপ্নে দেখছে মেয়ের কবরে আযাব হইতাছে, মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। মহিলাটা বাজান স্বপ্নে ফিরা কান্দে। আমার বাবারা বন্ধুরা গাল বায়া বায়া পানি পড়তেছে। মহিলাটা মেয়ের জন্য কাঁদে। আমার বাবারা বন্ধুরা হঠাৎ করে মহিলাটার বাজান ঘুম ভাঙ্গা গেছে। মহিলাটার যখন ঘুম ভাঙ্গা গেছে বাজান স্বপ্ন তো বাজান শেষ হয়ে গেছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? ঘুমও শেষ, স্বপ্ন শেষ। আমার বাবারা বন্ধুরা রে, ওই মহিলাটা স্বপ্নে দেখলেন মেয়ের কবরে আযাব হইতাছে, এই অবস্থা দেখলেন। ঘুম যখন ভাঙ্গা গেল, এই স্বপ্নে বইরা কিন্তু কাঁদছে মেয়েটার জন্য। আমার বাবারা বন্ধুরা, ওই মহিলাটা ঘুম ভাঙ্গার পরে বাজান একটা দৌড় দিছে। দৌড় দিয়া যাইতে 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 বাজান হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যায়া হুজুর, আপনি আমাকে বলছেন ইশারের নামাজ পড়ার জন্য, আমি পড়ছি। আপনি আমাকে বলছেন 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য, আমি তাও পড়ছি। আপনি আমাকে বলছেন শুইয়া যাওয়ার জন্য, আমি শুইছি। শোয়ার পরে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছি। দুরূদ শরীফ পড়তে পড়তে হুজুর আমি ঘুমায়া গেছি। কম্মা, তুমি ঘুমের ঘরে কি কিছু দেখছো? আমি ঘুমের ঘরে দেখছি একটা স্বপ্ন দেখছি। কম্মা গো মা, তুমি স্বপ্নে কি দেখছো? ওই মহিলাটা ডাক দিয়া কান্দা কান্দা চোখের বাড়িগুলি চাইরা দিয়া, গো হুজুর, আমি স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে আযাব হইতাছে। কি হইতাছে? মেয়ের কবরে আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। এবার ওই মহিলাটা হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, হুজুর, আমার এই মেয়েটা কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাবে? আমার এই মেয়েটা কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পেতে পারে? আরো এমন কিছু আমল থাকলে আপনি আমারে বলেন। আমার বাবারা বন্ধুরা, এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটাকে ডাক দিয়া বলে, মা, তুমি একটা কাজ করো গো মা, বাড়িতে যাও। হুজুর, আমি বাড়িতে যাইয়া কি করব? বাড়িতে যাইয়া তুমি তোমার এই মেয়েটার নামে কিছু দান সদকা কইরা দিবা। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা, দান সদকা করাটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো না খারাপ? তো আজকে যে মাহফিলটা করতেছে অনেক টাকা খরচ হচ্ছে। মনে হয় যে তাবারুকের ব্যবস্থা আছে, আছে না? তাবারুকের ব্যবস্থা করেছেন। এই যে একটা ভালো কাজ করলেন, এই যে একটা দোয়ার মাহফিল করলেন, আমার বাবারা বন্ধুরা, আচ্ছা বলুন তো কবরবাসীরা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এমন বহু কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু একটা দোয়ার আয়োজন করতে পারে না। গভীর মনোযোগ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা, তুমি বাড়িতে যাইয়া তোমার মেয়েটার নামে কিছু দান সদকা করো। কি করো? দান সদকা করে দাও। মহিলাটা গিয়া ওই মেয়েটার নামে বাজান কিছু দান সদকা কইরা দিছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। নাই রে,
মার মতো দরদি কেহ নাই রে, বলো নাই রে, মার মতো দরদি কেহ নাই রে, আরে মার মতো দরদি কেহ, আরে বলো মার মতো দরদি কেহ এই সংসারে আপন নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে, দয়াল আমার কেহ নাই, আমার কেহ নাই রে, আরে মার মতো দরদি কেহ, বলো মার মতো দরদি আর এই সংসারে আপন নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে, আমার কেহ নাই, আমার কেহ নাই রে। বাজানো মহিলাটা গিয়া দান করে দিছে, সুবহানাল্লাহ, মানে দান সদকা করে দিছে। আর এদিক দিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটু শুইছে, সুবহানাল্লাহ। শুয়ার পরে বাজান তিনি ঘুমায়া গেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন শুয়া গেলেন, শুয়ার পরে যখন তিনি ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে হযরত হাসান বসরি বাজান একটা স্বপ্ন দেখছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কি দেখছে? একটা স্বপ্ন দেখছে। আচ্ছা, প্রথম স্বপ্নটা যে কে দেখছিল মনে আছে না আপনারা? কে? মেয়ের মা। মা স্বপ্নে দেখছে কি মেয়ের কবরে আযাব হচ্ছে। আর এখন যে স্বপ্নটা দেখলো কে? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। সবাই জবানটা খুইলা কইনা সুবহানাল্লাহ।